গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো গো? আশা রাখছি তোমরা ভালো আছো। আর সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমার চ্যানেলে। তা দেখো, এখন বাজে বিকাল 4:15। আর আজকে আমরা বেরিয়ে পড়ছি শিব মন্দিরে গিন্নিফলারের উদ্দেশ্যে। যেটা বলেছিলাম না যে কাল তোমাদেরকে বলেছিলাম যে পরবর্তীটা পরে দেখাবো, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তা তোমরা আমার সাথে থেকো, দেখো তোমাদের কেমন লাগে। তবে আশা রাখছি তোমাদের ভালোই লাগবে। তা বন্ধুরা দেখো, এই যে আমরা শিব মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি গিন্নিফলার করতে। আমি আছি, পিয়ালি, তিস্তা, জ্যোৎস্না, নাতনি, আমরা সবাই মিলে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, এই দেখো আমাদের গ্রামের পথ, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে ভিডিও করার দায়িত্ব হচ্ছে তিস্তার, ও নিয়েছে দায়িত্ব। আর নিজে শুধু সেলফি তুলছে, এত ভালোবাসে ছবি তুলতে। ঠিক আছে, তুল, আমারও খুব আনন্দ লাগে, তাই ও নিজেও ছবি তুলছে, সবারই তুলছে। আর আমরা এখন শিব মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এই যে লোকজন, ওই ভিতরেই আমরা যাব। আর আছে কালী মন্দির। কালী পুজোটা রাত্রে হয়ে গেছে, একদিনের পুজো। আর আজকের দিনে সেটা বিসর্জন হয়ে যায় রাত্রে। এসে গেছি, প্রথমেই কালী মন্দিরে প্রণাম করে নিলাম আর মায়ের স্নান জল নিয়ে নিলাম। খুব জাগ্রত মা। আর এখান থেকে মায়ের ভোগও একটু নিয়ে নিলাম। আমাদের ঠাকুর মন্দিরেও ভোগ হয়েছে আজকে, চিড়ের ভোগ, সেটা নিয়ে এসেছি। আর এখানেরও মায়ের ভোগ নিয়ে নিলাম প্রসাদ খেয়ে। তারপরে আমরাও এবার এই যে কী নিয়ে এসেছি জানো তো, আগের দিন বলেছিলাম কী নিয়ে যাচ্ছি দেখাবো। তো আমরা চিড়ে নিয়ে এসেছি, চিড়ে, মুরগি, দই, মিষ্টি, এগুলো সব নিয়ে এসেছি। আর এই যে টিফিন বক্সে একদম রেডি করে ধুয়ে সব কিছু করে নিয়ে এসেছি। শুধু এখানে খুলবো আর একটু নিজেদের মধ্যে সব দিয়ে আর আমরা খাবো। এই দেখো বিভিন্ন মানুষও খাওয়া দাওয়া করছে, অনেকের খাওয়া হয়ে গেছে। আর আমাদের ছেলে মেয়েগুলো না একদম বেশি খেতে চায় না। আসলে দুপুরে খাবার দাবার খাওয়া হয়, আর এই সময় অতটা খিদে হয় না। তাই ওদিকেও সব বাটি নিয়ে আসা হয়েছে। বলেছে ছোটো ছোটো জায়গা নিয়ে যাবে, আমাদেরকে একটু করে দেবে। সেই মতোই ওরা একটু একটু প্রসাদ খাচ্ছে। আর এই যে আমাদের নাতনি রাইসোনা, ও কিছু খাবে না, শুধু দই খাবে। তাই ওকে দই দিয়েছি, খুব আনন্দ করে খাচ্ছে। তারপর আমি আর জ্যোৎস্না আছি। জ্যোৎস্নাও বললো দিদি আমাকে অল্প একটু দেবে। তা ও একটু অল্প ঠাকুরের প্রসাদ মুখে দিচ্ছে। তারপর এবার আমাকেও খেতে হবে, কারণ এই একবারই মাত্র আমাদের ভিজিয়ে খাওয়া নিয়ম। আর আজকে এখানে যে খাবো, এরপর আর কিছু খেতে নেই, শুধুমাত্র একটু জল খাওয়া চলে রাত্রে। আবার পাশে নদী আছে, সেই নদী থেকে জল নিয়ে যেতে হয় আর সেই জল খেতে হয়। এটাই আগেকার নিয়ম। তবে এখন মানুষ আর সেগুলো মেনটেন করে না। এখন সবাই যে যার বাড়িতে টিউবওয়েলের জল বা সাবমার্সিবলের জল এগুলোই খায়। কারণ দিন বদলেছে, মানুষের মনও অনেক উন্নত হয়েছে, সচেতনতা বেড়েছে। তাই এই জল, নদীর জল বা পুকুরের জল আর কেউ খায় না, এখন এইভাবেই চলে। এই যে আবার সেলফি তুলছে দুজনে। আমার নাতনির আবদার, ও আইসক্রিম খাবে, তাই ওর মুখ ভার, ওকে আইসক্রিম কিনে দিতে হবে। আর আমরা এখানে এখনও খাচ্ছি, কারণ খেতে তো একটু সময় লাগে বলো, সঙ্গে সঙ্গে কি মুখে দিলেই হয়ে যায়। যাই হোক, আমরাও একটু গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে। আর এই যে এখানে চাঁদোয়া কাটানো আছে না, এখানে একটা উঁচু দোয়ার আছে, মানে মঞ্চ আছে। আর এই মঞ্চে এখানে অনুষ্ঠান হয়, যাত্রা হয়। এই পুজোর সময় এক একদিন এক এক রকম অনুষ্ঠান হয়। অনেকেই মন্দিরের সামনে এখনও দাঁড়িয়ে আছে, মানে ওদের ফলার করা হয়ে গেছে। দিয়ে এখন আর নদীতে যাওয়া যায় না, রাস্তাটা খারাপ হয়ে গেছে। তাই সামনে একটা পুকুর আছে, ওখানে যেয়ে বাসনটা ধুয়ে
ঘটি করে জল নিয়ে এসে তারপর মন্দিরে দিতে হবে। তা বন্ধুরা, আমিও কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর জল নিয়ে চলে এসেছি। আর এখানেও এখনও খাওয়া দাওয়া চলছে। টুকিটাকি দোকানও বসেছে, রাত্রের দিকেও আরও কিছু খেলনাপাতির দোকান বসে। তবে এইদিকে আরও কিছু আছে খেলনাপাতির দোকান, তিস্তা সেগুলো আর ভিডিও করেনি। এরা এসেছে আইসক্রিম কিনতে, তিস্তা, পিয়ালি, আমাদের নাতনির আইসোনা। আর দেখো, এই হচ্ছে আমাদের শিব মন্দির। শিবরাত্রি বা নীলের ষষ্ঠীর দিন এই সময় এখানেই আমাদের পুজো দিতে আসতে হয়। তো এই মন্দিরের ওখানটা এখনও অনেক মানুষ যাচ্ছে, জল দিচ্ছে, প্রণাম করছে, ভিড়। তাই আমরা একটু দাঁড়িয়ে আছি যে একটু ফাঁকা হোক তারপর যাব। আর এদিকে এরা আইসক্রিম কিনছে। নাতনির পছন্দ এই আইসক্রিমগুলো, তাই ওরা এইগুলোই নিয়ে নিয়েছে। আর আমাদেরকেও বলছিল যে আইসক্রিম খাওয়ার জন্য। তা আমি তো বললাম যে না, আমি আর খাবো না। আর জ্যোৎস্নাও বললো ও খাবে না। তাই ওরা তিনজনের জন্য আইসক্রিম নিয়ে নিল। ওরা একটু আইসক্রিমটাও খাক আর ওদিকে ভিড়টা একটু কমুক, তারপর যাব শিব মন্দিরে। তো দেখো বন্ধুরা, ভিড়টা খানিকটা কমতে কিছুক্ষণ পর এখন এবার যাচ্ছে। এখন বেশ শিব মন্দিরটা ফাঁকা আছে। এবার যে মন্দিরে আমি জল দেব, আজকের দিনে আমাদের নিয়ম হচ্ছে যে ফলার অনুষ্ঠানে উপোস থাকে, ফলার করে, সে এই ফলারের শেষে সব ঠাকুর মন্দিরে জল দিয়ে দিয়ে যাবে। তা শিব মন্দিরে জল দিয়ে দিলাম, ঠাকুর প্রণাম করে নি বন্ধুরা। আমাকে দিয়ে দিচ্ছে একটা টিপ হলুদের। জ্যোৎস্নাকেও দিয়ে দিয়েছে একটা টিপ। আর এখানে এত আওয়াজ, এত মাইক বাজছে, তাই সব কিছু আমাকে মিউট করে দিতে হয়েছে। তোমার দিকে কিছুই এখানের কোলাহল শোনাতে পাচ্ছি না। তারপর এই যে সব পাশাপাশি মানুষের সাথে দেখা হচ্ছে, তাদের সাথেও কথা বলছি। অনেক দিন পর দেখা হলে যা হয়, আর সবাই মিলে দেখা হলেও তাই, একে অপরের সঙ্গে অনেক রকমের গল্প হয়ে যায়, কথার পরনে কথা আসে, আর সেই সব গল্প শুনছি। দেখো কতটা অন্ধকার হয়ে গেছে। এসেছি বিকালে, আর এখন দেখো কতটা সন্ধে হয়ে গেছে। আর এখন এবার দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নারায়ণ মন্দির। এখন নারায়ণ মন্দিরে এবার জল দেবো বলে এসেছি। আর তিস্তা, পিয়ালি, জ্যোৎস্না ওরা আমার জন্য অপেক্ষা করছে। এবার অনেক মানুষই তো আছে, তাই যেই সঙ্গে সঙ্গে দিয়ে যে চলে আসবো সেটা হয় না। দিচ্ছি, অনেকে কথা বলছে, তাদের সঙ্গে কথা বলছি, এই করতে করতেই দেরি হচ্ছে। না, এবার প্রণাম করে নিই। অনেক দিন পর দেখা হলে সবাইয়েরই, সব সময় তো সবার সাথে দেখা হয় না, সবাই যে যার বাড়িতেই থাকে। আর উৎসব অনুষ্ঠান এই জন্যই, সব মানুষের সাথে মানুষের মিলন, দেখা সাক্ষাৎ হওয়া। তো দেখো বন্ধুরা, মন্দিরে জল দিয়ে দিলাম, আর এখানে মন্দিরে এখন আরতি চলছে। কিন্তু না, আর দাঁড়াবো না, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তারপরে এখনও কিছু মন্দির আছে, সেখানে আমাদেরকে জল দিতে হবে, তারপর বাড়ি। তো চলো বন্ধুরা, আমরা এবার আস্তে আস্তে এগাতে থাকি, তোমরা আমার সাথে থেকো। তা এই দেখো কতটা অন্ধকার হয়ে গেছে।
তবে রাস্তায় লাইট জ্বলছে বলে আমাদের যেতে অসুবিধা হচ্ছে না। কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা এই সময় ভিজিট করো, তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। দেখো চলে এসেছি এবার আমাদের নিজেদের মন্দিরে, শীতলা মায়ের কাছে। শীতলা মাকেও প্রণাম করব আর মন্দিরে জল দেব। তা আরও কয়েকটা মন্দিরে জল দিয়ে এসেছি, সবটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। দেখো কতটা অন্ধকার হয়ে গেছে, জ্যোৎস্না নাতনির হাত ধরে আসছে, আর আমি এখন মন্দিরে জলটা এবার দিয়ে নেব। তারপর বাড়ি যাব, সন্ধে দেখাবো, অনেকটাই এখনও কিছু কাজ আছে। মা শীতলার মন্দিরেও জল দিয়ে নিলাম। প্রত্যেক বাড়ির গিন্নিরাই যারাই ফলার করেছে, উপবাস আছে, তারাই ফলার করে ফেরার সময় এইভাবে মন্দিরে মন্দিরে জল দিয়ে তবে বাড়ি পৌঁছায়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ভিডিও আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তাহলে আমি এবার বিদায় নিই, আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে। টাটা, বাই বাই।